फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तो सबाई केमन आछो? आशा करी भालो आछो। आमिओ खूब भालो आछि। देखतेई पाच्छो रेडी हयेछि। तो सबाइके आगे जानाई जे हैप्पी निउ ईयर। सबाई खूब এই দিনটা ভালো করে কাটিও, এনজয় করে কাটিও আর সবার ভালোভাবে কাটুক কামনা করি। তো যাই হোক যাবো হচ্ছে ফিস্ট করতে। সবাই বুঝতেই পেরেছো হয়তো আজকে সবাই ফিস্ট করতে যাচ্ছে। তো কোথায় ফিস্ট করতে যাচ্ছি, গিয়ে কি করলাম না করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করব। বাট এখনই বলছি না কোথায় যাচ্ছি ফিস্ট করতে। তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। একদম রেডি হয়ে গেছি আর সোনা মানে আমার রাজকন্যা আমার বর সবাই রেডি হয়ে গেছে। তো চলো এখন শুরু করা যাক। হাম্পি দাও জানি দাও তো ফ্রেন্ডস এই শীতের মধ্যে সকালে বাচ্চা নিয়ে বেরোতে বেরোতে সেই দেরিই হয়ে যায়। আমরা অলরেডি অনেক দেরি করে ফেলেছি, যাওয়ার কথা কখন আর আমরা বেরোচ্ছি কখন। তো যাই হোক কি আর করা যাবে, মানে এই শীতের সকালে না যতই তাড়াতাড়ি করি সেই দেরিই হয়ে যায় স্নান টান করতে আর করতে। তো যাই হোক তো আজকে খুব ভালো লাগছিলো কারণ আমি ফার্স্ট টাইম যাচ্ছি কোথাও ফিস্ট করতে 1 জানুয়ারিতে। কারণ ছোটোবেলা থেকে কোথাও সেভাবে ফিস্ট করতে যাওয়া হয়নি। তো তোমরা সকলে 1 জানুয়ারিতে কোথায় ফিস্ট করতে গিয়েছিলে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর আমার রাজকন্যাকে দেখো বাইকে করে যেতে যেতে না ও ঘুমিয়ে পড়েছে। ও বেশিরভাগটাই ঘুমিয়ে পড়ে কোথাও যাওয়ার হলে। তো যাই হোক যাওয়ার পথে না এত ভালো লাগছিল কারণ আজকে 1 জানুয়ারি, আজকে সবাই ফিস্ট করছে কোথাও না কোথাও। আর আমি যেটা দিয়ে যাচ্ছিলাম দু সাইডে শুধু খোলা মাঠ আর চারিদিকে গান বাজছিল, মানে সে একটা আলাদাই অনুভূতি। তো যাই হোক দেখো চলে এসেছি। আর এখানটা দিয়ে না 3 জনে বাইকে করে একসাথে যাওয়া যাবে না। আর আমি রাজকন্যাকে নিয়ে রিক্সও নিতে চাই না কারণ রাস্তাটা এতটাই সরু আর দুপাশে দেখো পুকুর আছে। তো সেই জন্য আমি নেমে গেলাম। তোমাদের দাদাভাই দেখো আগে যাচ্ছে, মানে রাস্তাটা খুব সরু ছিল আর রাজকন্যা তো ঘুমিয়ে পড়েছিল। তো সেই জন্য ভাবলাম যে আমি নেমে পড়ি, তো তুমি চলো। তো ফ্রেন্ডস তোমাদের বলেই দিই কোথায় এসেছি হচ্ছে আমার মাসির বাড়িতে ফিস্ট করতে। তো আমার বোন দেখো আমাকে দেখে ছুটতে চলে এসেছে, রাজকন্যাকেও নিয়ে যাচ্ছে এখন। তো আমার এই মাসির বাড়ি শুধু আমি, আমার বর আর রাজকন্যা আসেনি, এসেছে আমার বাবা মা। তো হঠাৎ করেই প্ল্যান হলো চলে এসেছি। আর বিয়ের পর না এখানে খুব একটা আসা হয়নি। আর আমার বাপি আর মাকে দেখো আমার রাজকন্যার অ্যালবাম দেখছে বসে বসে। তো এখানে না আমার মাসির বাড়িতে আমি এসেছি প্রায় 6 থেকে 7 বছর পর। মানে ওই যে মাসি ফোন করলেই বলে আসবি আর আমিও যাবো করে আর যাওয়াই হয় না। মানে আগে থেকে প্ল্যান করে রাখলে খুব একটা সাকসেস হয় না, সেটা আনসাকসেসই রয়ে যায়। তো আজকে হঠাৎ করে প্ল্যান হলো আর চলে এসেছি। তো যাই হোক এখন তোমরা হয়তো ভাবছো যে তো আমরা কি বলছি। তো আমরা আসলে এখানে বসে একটু গল্প করছিলাম কারণ রাজকন্যা এসে ঘুমিয়ে পড়েছে। তো সবাই ছাদে আছে, আমরা ছাদে যেতে পারছি না কারণ রাজকন্যা ঘুমোচ্ছে বলে। তো সেই জন্য ভাবলাম দুজনে বসে একটু গল্পই করি। তো কারণ ও তো উঠে পড়লেই ধারে চলে আসে, তো খাটেতে শুয়ে রেখেছিলাম। তো যাই হোক বড়বাবুর একটু মুডটা অফ, আমার দিদি জামাইবাবুরা কেউই আসেনি। তো একা একা বোরিং হচ্ছিল। তো ভাবলাম কোনো ব্যাপার না, আমরা তো আছি, বোনেরা আছে, একসাথে খুব এনজয় করব। তো যাই হোক একটা পার্টনার না থাকলে ঠিক জমে না, তাই না? তো যাই হোক আমার রাজকন্যা দেখো উঠেও পড়েছে গল্প করতে করতে। তো ওকে এখন ছাদে নিয়ে যাচ্ছিলাম আর আমার বাবা তো বসে আছে ওকে নেবে বলে। আগের দিনে আমাদের আসার খবর পেয়ে আমার বোনেরা কিন্তু খুব খুশি হয়েছিল, স্পেশালি রাজকন্যা আসবে বলে। আর আমার রাজকন্যাকে ওরা খুব ভালোবাসে। আর আমার রাজকন্যা ওদেরকে এখন চিনতে পারছে না কারণ ঘুমিয়ে পড়েছিল, উঠে তো আরোই সারপ্রাইজড হয়ে গেছে। তো থাকতে থাকতে চিনে যাবে। তো ওর দুষ্টুমিও দেখাবো, ও অনেক দুষ্টুমি করেছে এখানে এসেও। তো যাই হোক এখন ওর সোয়েটার মোয়েটার খুলে দেওয়া হচ্ছে কারণ রোদ্দুর উঠেছে, খুব গরম হচ্ছে। আর আমিও ভাবলাম চেঞ্জ করে নিই, তো চেঞ্জ করে নিয়েছি। আর আমার মাসিদের এই দিকটা একটু জঙ্গল লাগলেও কিন্তু জঙ্গল না, আশেপাশে অনেক বাড়ি আছে। তো আমার বেশ ভালোই লাগে মাসিদের এখানটাতে। আর এই যে আমার রাজকন্যা এই যে দুষ্টুমি শুরুও হয়ে গেছে, ওখানে কাঠ কোচানো আছে, ও ওখানে গিয়ে ছোট ছোট টুকরো ফল পড়েছিল তো সেগুলোকেই মুখে দেবে, মানে যা দেখবে তাই মুখে। আর আমি আর আমার বর একটু রিলস বানাচ্ছিলাম। তো যাই হোক আর এখানে দেখো খাবার দাবার রেডি হয়ে গেছে। তো এসে দেখলাম মাসির অর্ধেক খাবার কমপ্লিট হয়ে গেছে আর তাড়াহুড়োর চক্করে টিফিনও করে আসা হয়েছিল না। তো ভাবলাম একেবারে লাঞ্চ করে নেবো। তো মাসি কিন্তু খাবারগুলো খুব সুন্দর বানিয়েছিল, স্পেশালি মাটনটা।
তো যাই হোক, ফিস্টের দিনে ছাদে না খেলে কি হয়। আমার মাসি আমাদেরকে জিজ্ঞাসা করলো যে তোরা কোথায় খাবি। আমরা বললাম যে ফিস্ট মানেই তো একটা খোলামেলা জায়গা, আর এখানে তো মাঠে যাওয়া যাবে না এখন, তো চলো ছাদেই যাওয়া যাক। তো ছাদে খাবো, তো ছাদেই আমরা সবাই মিলে খেতে বসেছিলাম। তো সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ভাবলাম রাজকন্যাকে খাইয়ে দিই, কারণ ও এসে থেকে কিছু খেয়েছিল না, ও টিফিন করে এসেছিলো। তো ভাবলাম চলো ওকে খাইয়ে দিই, কারণ খেতে বসে ও প্রচুর দুষ্টুমি করছিল। তো যাই হোক, এখন তোমাদের দাদাভাই ওকে সামলাচ্ছে, আমি ওকে খাইয়ে দিয়েছি। তো আমার মাসিদের এখানটায় আমার অনেক স্মৃতি আছে, আমার মেজদির, আমার ভাইয়ের। তো সেসব তোমাদের পরে শোনাবো, সে এক অনেক গল্প। তো যাই হোক, সেগুলোই একটু একটু মনে পড়ছিল। তো এখানে আমি সত্যি অনেক দিন পর এসে, আর এই ফার্স্ট জানুয়ারিতে তো আসতে পেরে আরোই খুশি হয়েছি, মানে খুবই খুশি হয়েছি, মানে এসেও বিশ্বাস করতে পারছিলাম না যে আমি আমার মাসির বাড়িতে এসেছি। তোমরা হয়তো ভাবলে বলবে যে বাবা মাসির বাড়ি গিয়ে এত অবাক হচ্ছে, কারণ সত্যি বলছি, কারণ আসবো করে আসাই হতো না, আর আজকে হঠাৎ করে ঠিক হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই এসেছিলো, ও আমার তখন প্রেগনেন্সি টাইম চলছিল বলে আমি আসতে পারিনি, আমার সব দিদিরাও এসেছিলো। তো যাই হোক, আমার রাজকন্যাকে দেখেছো, ও এরকমই দুষ্টুমি করতে থাকে। তো ওকে তো সামলানো মুখের কথা না, এত দুষ্টুমি বেড়ে গেছে ওর ধীরে ধীরে। তো আমি এখানে বলছিলাম যে মাসি খাবারগুলো দারুণ করেছিল, আর সত্যি খুব খিদে পেয়েছিল। তো যা দিয়েছিল সব খেয়ে নিয়েছি, আর খেতে বসে দেখো লিপস্টিকও উঠে চলে গেছে। তো যাই হোক, এখন রাজকন্যার কাছে যাই একবার। এই দাও, হাত দাও, একটু থ্যাংক ইউ করো, থ্যাংক ইউ করো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওর এখন মনে হচ্ছে ওইখানে যাবে ওই নোংরাগুলো ঘাঁটতে, কিন্তু তো আমার মা আর বাপি কিন্তু আমাদেরকে বলেনি প্রথমে যে ওরাও মাসির বাড়িতে আসবে, আর আমি শুনে ভাবলাম যে চলো আমরাও যাব। তো আমি আমার মাকে সারপ্রাইজ করবো বলে তারপর ভাবলাম যে না থাক, চলো বলেই দিই যে আমরাও যাচ্ছি। তো আমার মা সেটাই বলছিল যে তোরা আসবি, আমাকে আগে থেকে বললি না, এরকম একটা কিছু বলছিল, আমার এখন মনে নেই। এবার হচ্ছে আবার মাসি, আমার মা সবাই ফ্রি, তো সবাই মিলে এবার ছাদে বসে বসে আমার রাজকন্যার অন্নপ্রাশনের অ্যালবাম দেখছিলাম। আর আমার রাজকন্যা তো মানে শুধুই কেড়ে নিচ্ছে, ও মানে কাউকে দেখতেই দেবে না, ও একা দেখবে। তো সেই জন্যে ওকে আমার মা ধরে বসেছিল, আর আমরা সবাই মিলে বসে খুব গল্প করছিলাম, মানে একসাথে হলে যা হয় সবাই মিলে অনেক দিন পর। তো যাই হোক, ফার্স্ট জানুয়ারিটা আমার খুব ভালো কেটেছে এবছর, সত্যি এভাবে কাটবে আমি ভাবতেই পারিনি। ভেবেছিলাম রেগুলারই যেমন বাড়িতে কাটা সেরকমই কাটাবো। তো যাই হোক, এখন হচ্ছে সবাই মিলে রোদে বসে বসে গল্প করছি, আর এইটা হচ্ছে আমার মাসি, এটা আমার বোন। ভেবেছিলাম এসেই মাসির সাথে বোনেদের সাথে আলাপ করিয়ে দেবো, কিন্তু মাসি খুব ব্যস্ত ছিল, যেহেতু মাসির বাড়িতে এত বড় ফিস্ট হচ্ছে, তো মাসি খুব ব্যস্ত ছিল বলে আর সময় করে তোমাদের সাথে পরিচয় করে দিতে পারিনি। তো যাই হোক, এটা আমার মাসি, খুব মিষ্টি মাসি, আমার একদম সাদা সিধে মাসি। তো যাই হোক, এখন আমার রাজকন্যার অ্যালবাম দেখবো সবাই মিলে, আর তোমাদের সাথেও আমার রাজকন্যার অ্যালবামটা একদিন শেয়ার করব। তো যারা যারা দেখতে ইচ্ছুক কমেন্টে অবশ্যই জানিও। তো যাই হোক, এখন একটু ফটো উঠছিলাম, আর পিছনে আমার বরবাবু বসে আছে, আমার ভাইকে ফোন করছিল। তো যাই হোক, চলো এখন একটু গল্প গুজব করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তুই জল তেষ্টা পেয়েছিস না? ওরে বাবা, আমার সোনা এখন জল দেবে, আমার সাথে ভালো করে তুলে দিবি। তো মাসির বাড়ি এসে সব থেকে আমার ভালো লাগছিল এই ছাদের ওপরটা, কি সুন্দর পেয়ারা গাছ আছে, আর চারিদিকটা খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, আমার রাজকন্যাকে বলছিলাম যে সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও, কিন্তু ও বলবে না, এখন মুড নেই। আর এই যে একটা পুচকি সোনা, এও খুব মিষ্টি, খুব পাকা কিন্তু। তো ওর সাথে একটু গল্প করছিলাম, কিন্তু খুব ভালো। তো আমার রাজকন্যার সাথে ওর একটু ফ্রেন্ডশিপ মতো হয়ে গেছিলো। তো আর আমার বরের সাথে আমি একটু বসে গল্প করছিলাম নিরালাতে দুজনে। তো যাই হোক, এবার আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে, কারণ বেশি দেরি করব না, আর বেশি দেরি করলেই ঠান্ডা লাগবে রাজকন্যার, আমাদের তো কোনো ব্যাপারই না। তবুও যাই হোক, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি, আর ছাদে এসেছি রেডি হয়ে, কারণ বরকে বলতেছি যে আমি রেডি হয়ে গেছি আর একটু রিলসও বানাবো বলে। তো আমার রাজকন্যা যা পরে আছে এটাই থাকবে, এর ওপরে জাস্ট সোয়েটার পরিয়ে দেবো, দিলেই পুরো রেডি আমার রাজকন্যা বাড়ি যাওয়ার জন্যে। আলো থাকায় চলে যায়, নাহলে তো আবার সন্ধ্যা হয়ে যাবে, বলো। বাবা
তো কাছের মানুষদের সাথে কিন্তু ফিস্ট করার মজাই কিন্তু আলাদা, তাই না? তো যাই হোক, দেখো আমি আর মা এখানে একটু মাকে আদর করে দিলাম, কারণ মাও বাড়ি চলে যাবে আর আমিও বাড়ি চলে যাব। আর আমার বাবা দেখো বেরিয়ে পড়েছে, বাবা যাবে আমাদের আগে সাইকেলে করে। আর আমরা একই রাস্তা দিয়ে যেহেতু বাড়ি যাব, তাই বললাম যে বাবা তুমি একা যাও, মা আমাদের সাথে কিছুটা বাইকে করে চলে যাবে, যা আমার বাবার কষ্টটা একটু কম হয়। তো হাওড়া রাস্তা থেকে মা বাবার সাইকেলে করে আবার বাড়ি চলে যাবে। তো এখানে বোনকে টাটা করে দিলাম, আমি পুরো রেডি হয়ে গেছি, রাজকন্যা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। তো চলো এখন রাজকন্যার কাছে যাওয়া যাক। আর সবাইকে টাটা বাই বাই করে দেখো বেরিয়ে পড়েছে একেবারে। আর এখানে দেখো আমার বোনকেই যেন মনে হচ্ছে ও বাড়ি যাচ্ছে, আমি বোনকে আগিয়ে দিতে যাচ্ছি। তো যাই হোক, শুনেছি বছরের প্রথম দিন যেভাবে কাটে, বছরের বাকি দিনগুলোও কিন্তু সেইভাবেই কাটে। আজকের দিনটা তো আমি খুব আনন্দ করে কাটালাম, তোমরা কে কেমন কাটিয়েছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর আমার নতুন বছরের নতুন ব্লগ তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে অবশ্যই জানিও। তো দেখো রাজকন্যাকে সামনে বসিয়ে নিয়েছি, যেহেতু মা যাবে আমাদের সাথে। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি না কেউ আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে থাকো, তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আর একবার জানিয়ে দিই হ্যাপি নিউ ইয়ার।